হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দ সকলের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রথমে জগৎগুরু শিল প্রভুপাদের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। আমার গুরু মহারাজ শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। তার কাছ থেকে কৃপা আশীর্বাদ করুণা ভিক্ষা করি। সকল শিক্ষাগুরুবৃন্দের চরণে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য আলোচনা করছিলাম প্রতিটা অধ্যায় আকারে। তো এর আগে 8টি অধ্যায়ের মাহাত্ম্য আলোচনা হয়েছে। আজকে 9ম অধ্যায়ের মাহাত্ম্য আলোচনা করব, যেটি পদ্মপুরাণে উল্লেখিত আছে। তো শুরু করা যাক। হরে কৃষ্ণ। শ্রী শিব বললেন, প্রিয় পার্বতী, এবার তোমাকে শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করব। নর্মদা নদীর তীরে মাহিষ্মতি নগরে মাধব নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি বেদের সকল অনুশাসন খুব কঠোরভাবে অনুসরণ করতেন এবং ব্রাহ্মণের সকল সদ্গুণের অধিকারী ছিলেন। তার বিশাল পাণ্ডিত্যের জন্য তিনি প্রচুর দান পেতেন। তার এই সঞ্চিত অর্থের দ্বারা তিনি এক মহাযজ্ঞ শুরু করেছিলেন। তো তিনি সেই যজ্ঞের জন্য আহুতি দান করবেন বলে একটা ছাগ শিশু কিনে আনলেন। আহুতি দানের প্রস্তুতিকল্পে ছাগটিকে যখন স্নান করানো হচ্ছিল, তখন সকলকে অবাক করে সেই ছাগটি হাসতে শুরু করে দিল। উচ্চ কণ্ঠে ছাগটি বলল, ওহে ব্রাহ্মণ, যে যাগযজ্ঞ আমাদের জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে রাখে, সেই যজ্ঞ সম্পাদন করে কি লাভ? কত যাগযজ্ঞ করেছি, তবুও আমার অবস্থা দেখো। উপস্থিত জনতার প্রত্যেকেই ছাগ শিশুর কণ্ঠে এইরূপ কথা শুনে কৌতূহলী হলো এবং করজোড়ে ব্রাহ্মণটিকে জিজ্ঞাসা করলেন, কি করে তুমি ছাগ হয়ে জন্মালে? পূর্বজন্মে তুমি কোন জাতির অন্তর্ভুক্ত ছিলে এবং কি ধরনের কাজ তুমি করতে? ছাগটি তখন উত্তর দিল, হে ব্রাহ্মণ, পূর্বজন্মে আমি এক শুদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলাম এবং বেদে নির্দেশিত সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান অতি সতর্কতার সঙ্গে উদযাপন করতাম। একদিন আমার স্ত্রী সন্তানেরা রোগারোগ্যের জন্য দুর্গাপূজার বাসনা করলেন, অর্থাৎ রোগ থেকে মুক্ত পাওয়ার জন্য দুর্গাপূজা করবে বলে তারা বাসনা করলেন। তাই তিনি আমাকে একটি ছাগ শিশু এনে দিতে অনুরোধ করলেন। সেই মতো আমি দুর্গা মায়ের মন্দিরে ছাগ বলি দিলাম। যখন ছাগটিকে বলি দিলাম, তখন সেই ছাগটি আমাকে অভিশাপ দিয়ে বলল, হে পাপিষ্ঠ নিকৃষ্টতম নর, তুই আমার সন্তানদের পিতৃহীন করতে চাইছিস, এই জন্য তুইও পরজন্মে ছাগ হয়ে জন্মাবি। হে ব্রাহ্মণ, হে মাধব, সেই কারণে আমার মৃত্যু সময় আসন্ন হয়ে গেল এবং আমিও সেই ছাগ দেহই প্রাপ্ত হলাম। কিন্তু ভগবান গোবিন্দের কৃপায় আমি আমার পূর্বজন্মগুলির কথা স্মরণ করতে পারি। আপনি যদি অন্য একটি মজার গল্প শুনতে চান, আমি তা আপনাকেও বলবো। এগুলো কে বলছে না, সেই ছাগটা বলছে। কোন ছাগটা? যে ছাগটাকে মাধব কিনে এনেছিল। মাহিষ্মতি নগরের যে মাধবটা ছিল, সেই মাধব খুব ভালো ব্রাহ্মণ ছিল। তিনি যজ্ঞ করবে বলে একটি ছাগ কিনে এনেছিল। সেই ছাগটাই কিন্তু এই গল্পগুলো বলছে। তার জীবনের কথা এতক্ষণ বলল, এবার সে আর একটা কথা বলছে। একদা কুরুক্ষেত্রে চন্দ্রশর্মা নামে সূর্যবংশীয় এক রাজা ছিলেন। একবার সূর্যগ্রহণের সময় রাজা এক ব্রাহ্মণকে কিছু দান করতে মনস্থ করলেন। সেই দান ক্ষেত্রে
একজন শূদ্র ছিল। তার গাত্রবর্ণ ছিল সম্পূর্ণ কালো। রাজা তার পুরোহিতদের সঙ্গে এক পবিত্র সরোবরে স্নান করে ধৌত বসন পরলেন, শরীরে চন্দন লেপন করলেন এবং স্বস্থানে ফিরে এলেন। ভক্তি সহকারে একজন গুণান্বিত ব্রাহ্মণকে কিছু দান করলেন। হঠাৎ সেই কৃষ্ণবর্ণ শূদ্রের দেহ থেকে এক পাপী চণ্ডাল কারা, যারা কুকুরভোজী, সেই চণ্ডাল উদ্ভূত হলো এবং তারা অল্প পরেই সেই কৃষ্ণবর্ণ চণ্ডালের দেহ থেকে এক চণ্ডালীও উদ্ভূত হলো। অর্থাৎ সেই যে একটা শূদ্র ছিল খুব কালো, সেই কালো শূদ্র তো খুব পাপী ছিল, সেই তার পাপ থেকেই চণ্ডাল সৃষ্টি হলো এবং এক চণ্ডালীরও উদ্ভব হলো সেই শূদ্রের থেকে। এরপর সেই চণ্ডাল দুই ব্রাহ্মণের দিকে এগিয়ে গিয়ে তার দেহে প্রবেশ করল। ব্রাহ্মণটি অবিচলিতভাবে শান্ত থেকে ভগবান গোবিন্দ স্মরণ করে শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায় কীর্তন করতে থাকলেন। এই সকল কার্যকলাপ দেখে রাজা তো হতবুদ্ধি হয়ে গেল। তার বাক স্ফূর্তি হলো না। তিনি শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায়ের শব্দগুলি ব্রাহ্মণের ওষ্ঠগত হওয়া মাত্রই তথায় বিষ্ণুদূত উপস্থিত হয়ে ওই দুই চণ্ডালকে বিতাড়িত করে দিলেন। রাজা ব্রাহ্মণের কাছে তখন জানতে চাইলেন, পণ্ডিতবর, এই দুই ব্যক্তি কারা এবং আপনি কোন মন্ত্র জপ করছিলেন, কোন বিগ্রহকেই বা স্মরণ করছিলেন? ব্রাহ্মণ উত্তর করলেন, চণ্ডালের মূর্তি ধারণ করে পাপ এবং চণ্ডালীর মূর্তি ধারণ করে অপরাধ উপস্থিত হয়েছিল আমার কাছে। অর্থাৎ আমি চাইলে আমি পাপও করতে পারতাম বা অপরাধও করতে পারতাম, কিন্তু সেই সময় আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায় জপ করতে শুরু করেছিলাম, কারণ আমি জানতাম এটি সকল ভয়ঙ্কর অবস্থা থেকে কাউকে মুক্ত করতে সক্ষম। শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায় পাঠ করে আমি সর্বদা ভগবান গোবিন্দের শ্রী চরণ কমল স্মরণ করতে সমর্থ হই। একথা শুনে রাজা সেই ব্রাহ্মণের কাছে শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায়ের জপক্রিয়া শিখলেন। ক্রমে তিনিও ভগবান গোবিন্দের শ্রী পাদপদ্ম লাভ করতে সফল হলেন। ছাগের কাছে এই সকল আলোচনাগুলি যখন শুনলেন, সেই মাহিষ্মতি নগরের মাধব নামে এক ব্রাহ্মণ সেগুলো শুনে তৎক্ষণাৎ মাধব ছাগটিকে মুক্ত করে দিলেন এবং তিনি প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায় পাঠ করতে শুরু করলেন এবং এইভাবে তিনিও ভগবান গোবিন্দের শ্রী পাদপদ্ম লাভ করলেন। দেখলেন তো নবম অধ্যায় কত মাহাত্ম্যপূর্ণ। তো আমরা যদি চাই আমরাও নবম অধ্যায়কে মাঝে মধ্যে পাঠ করবার চেষ্টা করব, তাহলে যে কোনো ভয়ঙ্কর অবস্থা আসলে সেই নবম অধ্যায় জপ করলে বা সেটাকে স্মরণ করলে আমাদেরও সেই পাপ বা অপরাধ থেকে আমরা মুক্ত হতে পারি। আমাদের মনের ভিতরে যদি বিশ্বাস 100% থাকে যে ভগবদ্ গীতা নবম অধ্যায় আমাকে সমস্ত ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উদ্ধার করতে সক্ষম, তাহলে অবশ্যই আমাদেরকে উদ্ধার করবে। এটা আমাদের বিশ্বাস রাখার প্রয়োজন আছে। হরে কৃষ্ণ, সকলকে প্রণাম জানাই। আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আর একটা অধ্যায়ের মাহাত্ম্য নিয়ে আলোচনা শুরু করব। হরে কৃষ্ণ, প্রণাম।